আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আবারও মাঠের দৃশ্য নিয়ে। পাবনা জেলা সাতিয়া থানা ধুলোর ইউনিয়ন কৃষক বাচ্চু ভাই এবং একজন সর্দার, সফল সর্দার, তার জমিতে দেখেন কি পরিমাণ পানি হয়েছে। পানির ভিতর থেকে কিন্তু ধান কাটছে নৌকো দিয়ে। একটি আশ্চর্য বিষয়, এই এখন কিন্তু কোনো জায়গায় পানি নাই, কিন্তু আমাদের যে নদীর ভিতর দেখেন ধান চাষ করে অনেক সাফল্য অর্জন করেছে। এবং বাচ্চু ভাইদের জমি কিন্তু এটা ছিল এখন কেলান বসাতে। এখন এখানে কিন্তু যে ধানটা বুনেছে, আসলে ধানটা কিন্তু পানি যেভাবে আসতেছে, আসলে ধানটা না কাটলে কিন্তু তলিয়ে যাবে। তো আজকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো যে বাচ্চু সর্দার একজন সফল সর্দার, তারপরও দেখে একজন সফল কৃষিবিদ, এবং তার কিন্তু একটি ফার্মও আছে, অর্থাৎ অনেক গরু পালন করে। তারপরও দেখেন নিজে শ্রমিক না পায়া কিন্তু নিজেই ধান কাটছে। এখন সরাসরি কথা বলাবো বাচ্চু ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে কামলা পান নাই, নিজেই কাটতেছেন, কারণটা কি? কারণ হলে এখানে কি যে ভাই কামলা পাওয়া যাচ্ছে না, তো পাওয়া যাচ্ছে না। না এ দেশে এখন পড়ে গেছে, এখানে অভাবনা টন পড়ে গেছে, সব জায়গায় চলে গেছে, সব জায়গায় ফাঁকে চলে যাওয়ার কারণে কামলা পাচ্ছেন না। সেই জন্য নিজেই নিজের কাজ নিজেই করতেছেন। দর্শক দেখেন বাচ্চু ভাই তার জমিতে কি পরিমাণ ধান হয়েছে, দেখেন কিভাবে পানির ভিতর। আসলে নৌকোটা পায়া তো অনেক ভালো হয়েছে আপনার। হ্যাঁ, নৌকো খুব ভালো হয়েছে। নৌকো তো ভাড়া দিতে হবে না? হ্যাঁ, নৌকো ভাড়া দিতে হবে। দেখেন নৌকো ভাড়া দিতে হবে না, নৌকো ভাড়া করে নিয়ে আসছে ধান কাটতে। দর্শক এভাবেই কিন্তু সর্বদয় কৃষকের পাশে থেকে ভিডিওগুলি ধারণ করছি। দেখেন পানির ভিতর দাঁড়িয়ে থেকে কিন্তু ধান কাটছে, দেখেন কত পানি হয়েছে। দর্শক এভাবেই কিন্তু ভিডিওটা ধারণ করছি, অর্থাৎ পাবনার ঐতিহ্য সেই ধুলার ইউনিয়ন, ধুলারি নতুন পাড়া, বাচ্চু ভাইয়ের বাড়ি। এখানে কিন্তু বারাউনি ব্রিজের নিচেই কিন্তু ধান চাষ। এখানে কিন্তু অনেক পরিমাণে ধানের চাষ হয়, কিন্তু হঠাৎ করে এই বছরে পানি চলে আসার কারণে কিন্তু ধান যেভাবে হয়েছে সেই ধান কিন্তু কাটাচ্ছে। এখানে দেখেন বাচ্চু ভাই আসলে শ্রমিক পায় নাই, তার একটা শ্রমিক পেয়েছে, আর একটা মনে হয় আছে। তিনটে লোক মিলে কিন্তু এই ধানটা কাটছে। অসংখ্য ধন্যবাদ বাচ্চু ভাইকে। দেখেন কিভাবে ধানগুলি কাটছে সরাসরি ভিডিওর মাধ্যমে। কিন্তু সোনালী টিভি সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছে। দর্শক ভিডিওটা দেখতে থাকুন। আসলে এই মুহূর্তে কিন্তু নৌকো দিয়ে যে ধান কাটা হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি। দেখেন কিভাবে পরিশ্রম করছে। দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি ধারণ করছি। সবাই ভিডিওটা দেখতে থাকুন।